আওয়ামী লীগের হলে এই জায়গায় এতদিন বসে থাকার সাহস করতাম না, কারণ আপনারা যারা মিডিয়া কর্মী ভাইরা আছেন, আপনারা হচ্ছেন কি দর্পণ, সমাজের দর্পণ, তাই তো? আমি 10 বছর আগে যদি আমার ইউনিভার্সিটিতে রংবাজি করে আসি, সেটাও আপনাদের কাছে অবশ্যই কোনো না কোনো ভাইয়ের কাছে রেকর্ড অবশ্যই থাকতো। যেহেতু আপনারা আজকে 43 দিন ধরে বসে আছি, তারপরেও কেউ একটা ফুটেজ দিতে পারেন না তথ্য মেয়েদের যে তারা রাজনীতির সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। যেহেতু ফুটেজ দিতে পারে না, তার মানে নিঃসন্দেহে এটা প্রমাণিত এই সব মেয়েগুলো কেউ রাজনীতির সাথে জড়িত না। তাহলে কেন শুধু শুধু আমাদেরকে এই রাজনৈতিক ত্যাগ দিয়ে বিদায় করা হবে? আমরা মনে করি যে এটা একটা সরকারের সিদ্ধান্ত মূলত বলবো না, আমরা সরকারকে রিপ্রেজেন্ট করতেছে তারা, আমার সেটা কথা আমরা, তারা সরকারকে যেভাবে তথ্য প্রমাণ প্রেজেন্ট করছে সেই ভিত্তিতে সরকার কথা বলছে। আপনারা জানেন গত সপ্তাহে একটা প্রকল্পে ঘোষণা দিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয় রাজস্ব নেওয়ার। উনি বলেছেন 1 বছর মেয়াদ বাড়াবেন এবং 1 বছর পর এই প্রকল্পে রাজস্ব স্থানান্তর করা হবে। সেই প্রকল্পে নিয়োগ দিয়েছে কারা জানেন? উপজেলা নির্বাহী অফিসারের টেবিলে তাদের ভাগ্য পরীক্ষা হয়েছে, এই অধমরা তাদের পরীক্ষা নিয়েছে এবং আমরা তাদের শুধু পরীক্ষাই নেই, আমাদের সুপারিশে তাদের চাকরি হয়েছে। এবং সাদা যখন আমাদের সুপারিশ মতো সব চাকরিগুলো দিতে পারেন না, তারা বলেছেন দুঃখ করবেন না, আসলে হচ্ছে কি চেয়ারম্যান মেম্বার এমপিদের সুপারিশ হয়েছে। আপনাদেরকে আমরা প্রশ্ন করতে চাই, কিশোরীরা তারা আমাদের পরে এসেছে 2019 সালে, তাহলে সেই সময় কি সরকার অন্য কোনো সরকার ক্ষমতায় ছিল যারা আমাদের নিয়োগ দেয়নি? তাহলে তারা কি ফেরেশতা? তাদের কি আসমান থেকে নিয়ে আসা হয়েছে যে ওই প্রকল্প অবশ্যই ঘোষণা হয়? অথচ তথ্যতা যারা নারীদের প্রামুখিক নারীদের দরজায় গিয়ে সরকারি সেবা সরঞ্জাম পৌঁছে দিচ্ছে, তারা সব আওয়ামী লীগ না। আমরা অলরেডি আমাদের এই বদনাম ঘুরিয়ে ফেলেছি, আমরা আওয়ামী লীগ নই। কারণ আমরা যদি আওয়ামী লীগ হতাম, আপনাদের গণমাধ্যম কর্মী ভাইদের কাছ থেকে একটা ফুটে হলেও এটা বের হয়ে আসতো। তার মানে এটা পরিষ্কার যে আমরা আওয়ামী লীগ নই এবং আমরা এই 43 দিন ধরে রাস্তায় টানা সংগ্রাম করে চলেছি। এটা আমাদের ভবিষ্যতের জন্য। আমরা বলতে চাই এখনই সময় সাহসী সিদ্ধান্ত নেওয়া। তথ্য প্রকল্পে নারী কর্মীরা শুধু কর্মী নয়, তারা তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তিতে উন্নয়ন বাংলাদেশ গঠনের অগ্রসর। এই লড়াই শুধু চাকরি নয়, এটা নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াই, রাষ্ট্রের দায়বদ্ধতা এবং গণতন্ত্রের স্বচ্ছতার দাবি। আমরা আরো জানিয়ে দিচ্ছি যে আমাদের ধৈর্যের সময় সীমা ফুরিয়ে আসছে। আপনারা দেখছেন আমরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছি। আপনারা দেখছেন একটার পর একটা মেয়ে অসুস্থ হচ্ছে, জ্বর হচ্ছে, বাচ্চারা অসুস্থ হচ্ছে। তো এই যে জুলাই অভ্যুত্থানের আদর্শ বুকি নিয়ে আমরা যুদ্ধ করেছি, আমরা অনলাইন যুদ্ধ করেছি। আপনারা জানেন আমাদের সন্তানদেরকে আমরা এগিয়ে দিয়েছি জুলাই যুদ্ধে। এই কিছুই পাওনা যে আজকে আমার সেই সন্তান, যে সন্তানকে রাস্তায় এগিয়ে দিয়েছিলাম জুলাই বিপ্লবের সময়, আজকে সেই সন্তানের ভবিষ্যতের জন্য সেই মাকে এসে দাঁড়াতে হচ্ছে রাস্তায়। কেন? আপনাদের মাধ্যমে